সুপারি না ওঠা পর্যন্ত আর কোনো কিছু লাগে না, টাইম দেওয়া যায় না। আর এখানে মধ্যে হাতে না পেলে আমার কাছে যত করা যায়। এগুলো তো ফাঁকা জায়গা হলে যা ফুল ফুটে পুজোর এই জায়গা হবে, হবে না আস্তে আস্তে মাটি মাটি ফেলায়। তো বন্ধুরা চলে আসছি কিন্তু আজকে আমি আমার বিয়ে বাড়িতে 5 নম্বর থেকে 4 নম্বরে। আর এসে কিন্তু এই দেখো ঘেরানে ময় হয়ে গেছে। উনানে কিন্তু এই যে গ্যাসের উনানে মশলা ভাজা শুরু হয়ে গেছে। দেখো কত ধনে কত জিরে এই যে সব ঝেড়ে কুটে নিয়ে নিয়েছি। এখন এই যে ভাজা শুরু করেছি। আর এই যে এখানে হচ্ছে গরম মশলা, এগুলো কালকে রান্নার জন্য কিন্তু সব মশলা বানানো হবে, সব পাউডার করতে হবে ভেজে ভেজে, কালকে হবে রান্না। তো ননদ জামাই গত হয়েছে, তো মেয়ের কাজ কালকে। তো মেয়ে হচ্ছে গ্রামবাসীকে অন্নসেবা করাবে, তার জন্য কিন্তু এই যে রান্নার মশলা ভাজা আয়োজন হচ্ছে। তো হচ্ছে মেয়ের শ্বশুরবাড়ি এখানে এসেছি। আর ওদিকে কিন্তু আরও অনেক কিছু হচ্ছে কাজবাজ। এইখানে এই যে কাটাকাটি হচ্ছে, বৌমা সবজি বানাবে, সবজি কাটছে। আর এখানে এই যে মাসিমা কিন্তু আদা নিয়ে বসে গেছে, কিলো আদা, আদা ছাড়াচ্ছে বসে। আর বেআইন দেখি কোথায়, এইখানে কিন্তু এই যে এক মাসিমা কিন্তু এখানে মাছ ভাজা করছে। এটা এই যে হ্যাঁ আমার বন্ধুরা সবাই দেখতে পড়ে, আমি কেউ দেখতে না। তো এই যে এখন একটা কড়াইতে মাছ ভাজা হচ্ছে, অনেক মাছ, 30 কিলো মাছ ভাজা হচ্ছে। আর এই যে গামলাতে রয়েছে মাখানো, এই ভেজে রাখা হচ্ছে। আর ওদিকে সব রাখা হয়েছে ডেকচিতে করে মাছ। আর এখানে হচ্ছে বেআইনি যে বাইরে দেখুন উনান কি সুন্দর বানিয়েছে। এই দেখুন বড় কাঠের উনান, ওইখানে কিন্তু আর একটা বিশাল বড় উনান বানানো আছে। এখানে লাইটটা তেমন নেই, দেখুন কাঠে কিন্তু মাছ ভাজা হচ্ছে। এই দেখুন মাছ পুরো লাল লাল করে ভাজা হচ্ছে, কালকে রান্না করবে বেআইন। তো এই যে এখানে ভেজে ভেজে রাখছে। আর একটা বড় ডেকচিতে রাখা হয়েছে, এটা ঘরে নিয়ে গেছে। ওখানে দেখুন কত বড় একটা, এই যে ধান সিদ্ধ করার জন্য বিশাল বড় উনান বানিয়েছে। ভিতরে দুটো উনান, এখানে দুটো উনান, আবার গ্যাসের উনান। তো গ্রাম গায়ে যা হয়। আর দিনের বেলা কালকে দেখাবো কত সবজি লাগিয়েছে। আর দেখুন আমার বেআইনের বাড়িতে কত ফুল গাছ, চারিদিকে কিন্তু ফুল গাছ, আরও অনেক অনেক ফুল গাছ ছিল। বেআই মশাই এসে খেয়ে দিয়ে পান খাচ্ছে। আর এই দিকটায় দেখুন কত ফুল গাছ। আমি কিন্তু ওইদিকে আবার ভাজা বসানো আছে, আর পরে দেখাবো। দেখো বন্ধুরা এই যে মাছ কিন্তু ভাজা করে করে এই যে বড় ডেকচির মধ্যে কিন্তু রাখা হচ্ছে। 30 কিলো মাছ সব ভাজা হচ্ছে। এইদিকে একটু ছোট সাইজের মাছ, আর মাছ আজকেরা পাওয়াই যাচ্ছিল না। বেআই মশাই তো চিন্তায় মাথা খারাপ, সমুদ্রের কিনারে গিয়ে শুয়েছিল মাছের জন্য। সকাল থেকে যত নৌকা আসছে সব নৌকার কাছে কাছে যাচ্ছে, আগের থেকে বলে রেখেছে, তবুও মাছ পাওয়া যাচ্ছে না। লাস্টে কিন্তু এই মাছগুলো পাওয়া যায়। আর এখনও ভাজা হচ্ছে বাইরে। আর এইখানে হচ্ছে এই যে আরও এক গামলা ভাজা করে রাখা হয়েছে। এগুলো একটু একটু ছোটো সাইজের মাছ, আর ওইগুলো হচ্ছে একটু বড়। আর এখন ওইখানে আরও কিন্তু মাছ এতে ভাজা হচ্ছে।
এইগুলো হচ্ছে মাথা সব মাছের। এখানে রয়েছে কিছু মাছ, দেখুন কত মাছ ভাজা হচ্ছে। এখানে একটা উনানে এতক্ষণ ভাজা হলো, উনানে একদম দেখুন আগুন পুরো লাল টকটক করছে। আর এইখানে এই যে সবাই বসে, এই যে মাসিমা এত সন্ধ্যাবেলার থেকে মাছ ভাজা করছে, এই যে দেখালাম। আর এই যে আর এক মাসিমা এই যে আদা সেই সন্ধ্যা থেকে বসে আদাগুলো সব ছাড়ালো। জামাই বাবা জীবন এখন আসলো, আর এই যে বৌমা তো সেই সন্ধ্যার থেকে ছুটছে, শুধু ছুটছে একবার এঘর ওঘর। আর এই যে মেইন হচ্ছে এই যে ইন্ডে হচ্ছে এই যে বেআইন মশাই। এই যে আবার তেল রয়েছে এক বাটি এখানে ভাজা তেল। আর এই যে লাস্ট এটা হলে কিন্তু কমপ্লিট। তো রাত বাজে এখন কটা বাজে গো বাবা? 11টা 18। তো বন্ধুরা এখনো কিন্তু আমাদের মাছ ভাজা চলছে। আর আমি ছিলাম মশলার কাছে, আমার মশলাটা কমপ্লিট হয়ে গেল। জিরে, ধনে, তেজপাতা, গোলমরিচ, শুকনো লঙ্কা, তারপরে আদা আর গরম মশলা, এগুলো সব কিন্তু ভাজা করে গুঁড়ো করে এই যে রেখে চলে আসলাম। আর এই যে বেআইন আমার এইখানে বসে বসে একটু হাওয়া পাচ্ছে ঠিকই, কিন্তু কষ্ট হচ্ছে, বেচারি এমনি পায়ে ব্যথা। তারপরে দেখো সন্ধ্যার থেকে এই যে মাছ ভাজা করছে, একটা সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে এখন একটু চেয়ারে বসেছে। আর সঙ্গে হচ্ছে এই যে ফোন নিয়ে নিয়েছে, ফোনের আলো দিয়ে দিয়ে মাছগুলো দেখছে। কেন কি এইখানে লাইটের সিস্টেম নেই, ঘরে দেখো সব জায়গায় কিন্তু লাইট আছে। আর এই যে হচ্ছে আমার বেআইনের বাড়িটা, দেখো কত বড় বাড়ি। আর এর ওই পাশে রয়েছে আরো বিশাল বড় ঘর। তো দিনে হলে কিন্তু বেশ ভালো করে দেখাতাম। গাড়িতে বসে তুমি কোথায় যায় তোমার স্বামী? হ্যাঁ, ওইখানে দেখো কত সুন্দর গল্প হচ্ছে। আর একটু গাছগুলো দেখাই, ফুল গাছগুলো। আগে এইখান থেকে পুরো একদম লম্বা করে ভীষণ মানে সুন্দর সুন্দর ফুল গাছ ছিল। আর এখন দেখো এদিকটা ওই দিকটা কত গোলাপ ফুল ফুটেছে, সাদা গোলাপ গাছে। দেখো আলো হয়ে গেছে গাছ, এটা হচ্ছে সাদা গোলাপ। দেখো তারপরে এইখান থেকে কত গাছ আছে। আর এই দিকটা হচ্ছে এই যে কুচি অশোকগুলো, দেখো কত সুন্দর করে লাগানো রয়েছে। আর এখানটা না মাটি অনেকটা মানে ভালো, যে কোনো গাছ লাগালে কিন্তু খুব সুন্দর হয়। লাস্টে রয়েছে একটা ইয়েলো কালারের অশোক ফুল, এই দেখো এটা কিন্তু হলুদ কালার। তো এটাও দারুণ লাগে দেখতে দিনে কখনো যদি আসি। আবার এই দেখো এই পাশে কিন্তু বিশাল বড় একটা বেয়াইমশাই এই যে ঘর বানিয়েছে, বাড়িতে যে কোনো কাজ কাম যা কিছু হবে ওই যে ওখানে পুরো ইটের ঢের। এইখান থেকেও ফুল গাছ, এইখান থেকে শুরু করে অনেক অনেক গাছ। আর এই দিকটাও রয়েছে কত গাছ, দেখো এ বাড়িতে অনেক ফুল গাছ। আর তার এর থেকে আরও আগে ছিল এই যে উঠান টুঠান এখন পাকা করেছে, এইখান থেকে পুরো এই লম্বা করে পুরো ফুলের গাছ ভরা ছিল। তো এইটা হচ্ছে বেয়াই মশার ঘর। এখানে হচ্ছে পুত্র মানে জামাইয়ের ছোট ভাই আর বৌমা আর বেয়াই আর বেআইন থাকে, আর বাচ্চা আছে দুজন। আর হচ্ছে জামাই মেয়ে কিন্তু ওই পাশে নতুন ঘর বানিয়েছে, সেখানে থাকে। তো কালকে দেখাবো সেটা। থাক 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 থাক, দেখো দেখো বন্ধুরা কি করছে, দেখো বাড়ি ছিলাম না একটু সময়, এই যে কোলে উঠে যাচ্ছে, গায়ে উঠে যাচ্ছে। থাক, সরো সরো সরো, সেই ওই বাড়ি থেকে আসলাম এখন, দেখো কি করছে, সর না, আসছি তো গায়ের মধ্যে, দেখো তো মারবো একটু। এ হচ্ছে আমার বডিগার্ড, জানো এই যে এই দুয়ারের মধ্যে এইখানেই শুয়ে থাকবে। ওকে যতই শোয়ার জায়গা দেওয়া হোক যাই হোক ও কোথাও যাবে না, এইখানেই শুয়ে। এই যে আবার দুষ্টু এত, যা লালার কাছে যা। সীতা নাচ দাস দেব সম্মানে পিণ্ড দান করবেন, এরকম সিধা করে থাকবে এই কোনা এই জায়গা আসবে না, সাথে বলো জল ওই জলে না জল না দেখো দুধ দাঁড়িয়ে দেবে, ওই সময় একটু হাত ছিঁড়ে ওই সময় নেবে। আরেকটা উঠাও, এখন হচ্ছে দাদুর বাবার নাম, ও নাম তো মনে থাকছে। অমরিং বিরোধী ঋতুর ছন্দে জ্ঞান দেবতা মাঘ মাসে শুক্লাপক্ষে অষ্টমী তিথিও আলিমান গোত্রেশ্বর নিজের নাম দেব সম্মানে সর্ব পূর্ব পরিষেভ্যয় সাক্ষী রাখিয়া পিতৃ চতুর্থী কর্মাণিং
দাদুর বাবার নাম বলো। স্বর্গীয় অনাথ বিশ্বাস দেব সম্মানে পিণ্ড দান করবেন। ছেড়ে দাও হাতে বলো। মামির ফোন ভিডিও করতে কইছে। মামির ফোন ভিডিও করতে কইছে। আমার কথা তো রেকর্ড করো। কাইটা দেবে মিউজিক দিবে। মিউজিক দিয়ে দেবে। অংরিং জ্যোতিষী নিটুর ছন্দে জ্ঞান দেবতা মাঘ মাসে শুক্লাপক্ষে অষ্টমী দ্বিতীয় আলিমান গোত্রেশ্ব নিজের নাম বলো। দেব সম্মানে সর্ব পূর্ব পুরুষভ্যয় সাক্ষী রাখিয়া পিতৃ চতুর্থী কর্মানিং পিতৃপিণ্ড স্বর্গীয় বাবার নাম বলো। দেব সম্মানে পিতৃপিণ্ড দান কর্মানে আর দিয়ে বলো খালাটা সবাই দেখবে। যা তোকে এখানে একটা পুকুর কাটছিল না? হ্যাঁ বন্ধ করে দিয়েছে। আর এই দিকে নাই না তোমাকে তাহলে তো আপনার একটু জল হাতে পাওয়া যাবে। আপনাদের পুকুরে তো হাতে পাওয়া যাবে না জল। তো বন্ধুরা দেখো ওখানে কিন্তু ওই শ্রাদ্ধে মন্ত্র পড়া হচ্ছে আর এখানে কিন্তু রান্না বান্না হচ্ছে। আমি আর বিয়ান দুজনে রান্না করছি আর ওদিকে কিন্তু সকলে কাটাকাটি করছে। তো দেখো এখন এই লাউয়ের ঘন্ট রান্না হবে এখানে। আর এটা হচ্ছে ডাল হয়ে গেছে, এই যে ডালটা নামানো হচ্ছে, মুগের ডাল, লাউয়ের ঘন্ট, আলু মাছ রসা, কচু মাছের রসা। আর এখানে দেখো এই যে পায়েসটা কিন্তু হয়ে গেছে আর হবে আমের চাটনি। তো এইদিকে দেখো সকলে কাটাকাটি করছে। এই যে আরও অনেকে ছিল কিন্তু কয়েকজন কিন্তু এখন চলে গেছে। আর এই যে এখন 3 জন আছে, এই যে আমার ননদ, বৌমা আর বিয়ান, 3 জনে এই যে সব বানাচ্ছে সবজি। এখন কচু কাটা হচ্ছে, এই যে আলু কাটা হয়ে গেছে, আম কাটা হয়ে গেছে, ওখানে ধনেপাতা রয়েছে আর বাকি তো সব হয়ে গেছে। তো সঙ্গে থাকো, আরও কিছু দেখাবো তোমাদের। হ্যালো বন্ধুরা, দেখো এই যে আমার ননদিনী, আমার ছোটোবেলার থেকে প্রিয় ননদিনী, এই যে বৌদি রান্না করছে, কষ্ট হয়ে যাচ্ছে, এসে দেখো নাড়িয়ে দিচ্ছে। আর এ কিন্তু খুব ভালো রান্না করে জানো, তোমরা এসো দেখো। আর এই যে বৌমা দাঁড়িয়ে আছে এখানে, আর এইখানে এক কাকিমা নাড়াচ্ছে। আর এই যে মানে মেইন ভান্ডারি এই যে খুন্তি হাতে, দেখো মাজায় গামছা বাঁধা, দেখেই তোমরা বুঝতে পারছো। তো এখানে আলু ভাজা হচ্ছে আর এখানে হচ্ছে লাউয়ের ঘন্ট। তো লাউটাকে আগে মানে কষিয়ে নেওয়া হচ্ছে, তারপরে যাবে ওর মধ্যে হচ্ছে দেখো মাছের মাথা, মাছের মুড়ো। তো হবে হচ্ছে আলু আর মাছের রসা, কচু দিয়ে মাছ দিয়ে রসা। এই যে আর এক মাসিমা এসে গেছে। তো এখানে তো অনেক লোকজন জানো কাজের বাড়িতে, তো আরও অনেককে দেখতে পাবে। তারপরে লাউয়ের ঘন্ট হয়েছে, আমের চাটনি আর কচুর তরকারি মানে রসা, আর ভাত আর পায়েস। এটা কি কচুর তরকারি? এটা এক রাঁধুনি, এটা আর এক রাঁধুনি। কচুর তরকারি রান্না, এটা এতেই থাক, এতেই থাক। তো দেখো বন্ধুরা কি রান্না হয়েছে, এখন কিন্তু সবাইকে খেতে দিয়ে দেওয়া হবে। তো রান্নাগুলো তোমাদের দেখাচ্ছি। আমার ব্যান সব উঠিয়ে দিচ্ছে আর আমি দেখাচ্ছি। এই দেখো ওই ভাজা দেখাও আগে,
এখানে হয়েছে লাউয়ের ঘন্ট মাছের মাথা দিয়ে। এখানে রান্না হয়েছে মুগের ডাল, একটু নাড়া দাও ডালটা, একদম গাঢ় গাঢ় করে ধনে পাতা দিয়ে মুগের ডাল রান্না হয়েছে। এখানে হয়েছে মাছ আলু দিয়ে রসা, দেখুন রসাটা কেমন লাগছে দেখে। আর এখানে রয়েছে হ্যাঁ এটা চাটনি, আর এটা হচ্ছে কচুর তরকারি। তো আমরা একটু ব্যস্ত ব্যস্ত আছি। আর এখানে রয়েছে এই যে কচু আর মাছের রসা, তো আর পায়েস। আর এখানে রয়েছে পায়েস, একটু নাড়ো নাড়ো পায়েসটা একটু নেড়ে দেখাও বন্ধুদের কেমন হয়েছে। তাই দেখুন পায়েস, পায়েস তো না পুরো ক্ষীর হয়েছে, ক্ষীর। তো এই হয়ে গেছে রান্না। আর ভাতটা কিন্তু এই যে ওখানে, তো ভাতটা এখনই আমরা নামিয়ে দেবো, দেখাচ্ছি। আর এই দেখো এখানে কিন্তু এই যে মেয়ে কিন্তু ওর বাবাকে এই যে মানে ভাতটা বাড়াবে, তার জন্য কিন্তু এই যে পাতা রেডি হয়েছে। এখন এখানে সমস্ত তরি তরকারি সব পাশ থেকে দেওয়া হবে। তো এই দেখো বন্ধুরা এই যে দুটো থালায় গোছানো হয়েছে। তো এটা হচ্ছে ভাত মানে বাড়ানো হবে, মানে যেটা দেওয়া হয় আজকে সেইটা হচ্ছে। তো পিঠে দেওয়া হয়েছে 3-4 রকমের মিষ্টি, আর যা রান্না হয়েছে সে সমস্ত। এই চাটনি কোথায়? চাটনি চাটনি দেওয়া হয়নি, বেয়ান চাটনি দাওনি তো। মা অনি করি না। তোমার কথা চলবে না, যা করছে কতটুক খাইতো 90টা 60 খাইতো যা যে খাই বানাইতেও জানি। কত বানাইস আটু তো ফুল করে দিয়ে দাও। পরে একটা দাও না আর দিও না। পাশের দিকে তাকাবি না, বললে আর ঘুরবো না কিন্তু। কই সেবা দাও, বুবু সেবা দে দে। সেবা দে, ও ফোন সেবা দাও। মাথা নিচে তো পাবো না। গোবর দে যাও। গোবরের ভয়তে আমাদের গোবর হইতে দেয়। গোবর দেখি তাকাবি না, বললে আর পিছনে তাকাবে না। আমরা তো হিসাবে বড়, বয়সে তো আমার বড় ছিল, কিন্তু আমার প্রণাম তো পাবে না। যে যে যারটা পাবে শেষে দাও। যারা ছোট তারা দাও। এই যে ছেলের বউরে তো দেখতে পারো নি, তাই এই যে প্রণামটা নাও আর আশীর্বাদ করো। দিয়ে এমনি সবাই দি দিয়াই কি দিয়া স্বর্গবাসী হয়েও আর পর জন্মে যেন মানুষ যদি হয় একটা ভালো মানুষ নিয়ে জন্ম নিও বাবা। মানুষের এত কষ্ট দিয়ে কেউ রে মারো না কোনোদিনও। তো বন্ধুরা এখন কিন্তু খাওয়া দাওয়া মানে শুরু হয়ে গেছে, এক বৈঠক হয়ে গেছে। তারপরে কিন্তু আবার এই যে সবাই বসেছে। এদিকে আছে, ওইদিকে আছে। আর এইখানটার ভিউটা দেখুন কত সুন্দর। এইদিকে এইদিকে দেখো বন্ধুরা, আর আমি আজকে মাছ রান্না করছি কিভাবে, কিসে রান্না করছি। প্রথমবার আজকে আমি এই যে ডেকচির মধ্যে কিন্তু রান্না বসিয়েছি, মানে তরকারি। তো এই কারণে দিয়েছি আজকে দুধটা একটু বেশি করেছি, নারকেলের দুধটা। তো কড়াইটা হিসাবে দুধটা কিন্তু উতলালে মানে যখন উতরে যাবে তখন কিন্তু দুধটা পড়ে যাওয়ার সম্ভাবনা ছিল। সেই কারণে কিন্তু আমি তাড়াতাড়ি করে কিন্তু এই মানে বাসনটা চেঞ্জ করে দিলাম, কড়াই থেকে কিন্তু ডেকচিতে করে দিলাম। দেখো এটা খুব সুন্দর করে ফোটও উঠছে, পড়ার কোনো ভয় নেই। এটা কিন্তু দুধের মতোই কিন্তু খুব মানে উপরে উঠে যায়, উতলায় যায়, তো উতলে যায়। আর বড় কড়াইটা এখন আর লাগাতে ইচ্ছে করলো না, সেই কারণে কিন্তু আর বড় গ্যাসটাও এখন আর ধরাতে ইচ্ছে করছে না, গরম লাগছে। তো সেই কারণে কিন্তু আমি
ওখানে কিন্তু ফ্যান চালিয়েছি, আর ওই ফ্যানটা চালালে কিন্তু নিচের গ্যাসে এটা কিন্তু রান্না করা যাবে না। তো হয়ে গেছে, একটা তরকারি তো হয়েই গেছে, একটা ভাজা করে নিয়েছি কুশি আর ডিম দিয়ে, পেঁয়াজ দিয়ে, আর এটা করব। আর একটা তরকারি রয়েছে, আর একটু ইলিশ মাছ ভাজা হবে। তো এটা হলে হয়ে যাবে রান্না, সেই কারণে কিন্তু আর দিলাম না। তো এখন কিন্তু আধা আধি রান্না হয়ে গেছে। এখন আমি এই যে কাঁচা জিরে বাটাটা কিছুটা দিয়েছি ভাজার সময়, আর এখন বাকিটা এই যে সমস্তটা এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। তো এই রান্নাটা কিন্তু একটা আলাদাই স্বাদ হবে। যেরকম আমি সমস্ত রান্নাতে ভাজা জিরে ধনে গুঁড়ো ওটা করে রাখি, ওটা দিয়ে রান্না করি। আর বিশেষ কখনো কখনো কিন্তু আমি বাটা করেও রান্না করি, সবটা তো দেখানো যায় না। তো এখন এই যে চিংড়ি মাছটা কিন্তু আমি বাটা মশলা দিয়ে রান্না করছি। তো আবার ছিটলো, আবারও ঢেকে দেবো। এবার এদিকটা আমি বেটে গুছিয়ে নিই। আর দুপুরে কয়টা ইলিশ মাছ ভাজা করেছিলাম, আর এই কয়টা আছে, এই কয়টা এখন মানে ছোট ছেলে আমার ইলিশ মাছ খায় না, বৌমা খাবে, ছেলে খাবে, আর সবাই ওই ওদের ছেলেদের তো দিতে পারবো না, কেন কি এটা সকলের জন্য হবে না, সেই কারণে কিন্তু এই 3 পিস এখন ভাজা। গরম গরম জিলিপি খাচ্ছি, গরম গরম জিলিপি। দেখো বন্ধুরা, এই মজাটা কিন্তু তোমরা না দেখলে মানে মিস করা যাবে। দেখা দেখা পূজা, দেখো আমাদের রান্না খাওয়ার পরে কিন্তু এই যে ধোয়া মাজা সমস্ত কিন্তু কমপ্লিট। দেখো এই যে, আর এখন কিন্তু জামাই নিয়ে এসেছে গরম গরম রসে ভরা জিলাপি। জিলিপি কত সুন্দর, কত বড় দেখতে, দেখুন ইচ্ছে করবে লম্বা লম্বা। আর পুরো রসে একদম দেখুন টইটুম্বু রয়েছে, ভীষণ ভীষণ ভালো লাগছে। এই যে বোনরা, তাই লম্বা দেখাচ্ছে, অন্য কিছু না। বোনরা দিদিরা সবাই এই যে আমরা মিলে কিন্তু জিলাপি খাচ্ছি। এই বোন তোমারটা কোথায়? না না, আমি আর ধার যদি দাও আমি আবার ধরে ফটোটার পরে দিয়ে দেবো। আমি দেখানো তো খাবো না। এগুলো সুন্দরী বিয়ার। সেলফি নাও। গরম গরম জিলাপি হলুদ রং দিয়ে বানানো। আমি হয়ে গেছি লম্বা মাঝখানে। আর হ্যাঁ এই যে এইবার ঠিক বাহ, আছে। কত লম্বা। এই যে জিলাপি গরম গরম। কেমন লাগছে বন্ধুরা? দেখুন বিয়াই বিয়ান সকলে মিলে কিন্তু খাচ্ছি আমরা গরম গরম জিলাপি।